গীতা পাঠ করলে মনের যে আমাদের ভেতরে যে সবসময় তো আমাদের মন আসতে, এদিকে সামনে এসে বসেন না, একটু শোনেন। আরে অনিলবাবু, ওখানে কথা বললে হবে, এখানে এসে সামনে বসেন, একটু শোনেন না। গীতা পাঠ শ্রবণ মঙ্গলম বলছে, তব কথামৃত তপ্ত জীবন কবির কলমস্যাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততা ভুবি গিন্দন্তি যে গুরুজনা। তব কথামৃত, তোমার কথারূপ অমৃত এই তপ্ত জীবনকে ঠান্ডা করে। কবি বিদিতম, ইহা কবিদের দ্বারা প্রশংসিত। কলমস্যাপহং, ইহাতে কলমস্যাপ নষ্ট করে। শ্রবণ মঙ্গলম, ইহা শ্রবণে মানুষের মঙ্গল সাধিত হয়। শ্রীমদাততং ভুবি গিন্দন্তি যে গুরুজনা, কিন্তু সকলের ভাগ্যে ইহা হয় না। যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এই আস্বাদন গ্রহণ করতে পারে। কাজেই সকলে শুনবে না, সকলে জানবে না, সকলে বুঝবে না। যাদের অন্তত কিছুটা পূর্বজন্মের স্বীকৃতি আছে তারাই ভগবানের কাছে আসবে, নাম শুনতে ভালো লাগবে এবং তাহারা এসে ভগবানের কৃপা লাভ করবে। যাই হোক, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আমায় না বুঝি যে ঠিক শতধিক সোনার ঘড়ি বলিতেছে টিক টিক টিক। সময় চলে যাচ্ছে, কাজেই অধিবাসের টাইম হয়ে যাচ্ছে, অধিবাস হবে, কাজে আমাকে বেশি দূর এগোনো যাবে না। তাও গীতা প্রসঙ্গ আলোচনা করতে গেলে আসলে অল্প কথা হয় না, জানেন তো। গীতায় ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের গ্লানি হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেহকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। তা আমরা ভারতবর্ষে জন্মেছি, জানেন তো। ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, তার আগে তেতায় জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দাপরে, তেতায় এসেছিলেন রামচন্দ্র, আর কলি থেকে গেলেন আমাদের মহাপ্রভু। তিনি কি করলেন? তিনি একই দেহ ধারণ করে রাধা কৃষ্ণের মিলিত তনু নিয়ে তিনি এলেন নবদ্বীপে এবং মানুষকে প্রেম বাড়ি বিতরণ করলেন। শান্তিপুর ডুবুডুবু নদী ভেসে যায়, এমনই নামের বান ডাকলেন এবং সেই নামের বানে যেন ভাসতে লাগলো। বলছে, একবার হরির নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। মহাপ্রভু নিজে মুখে বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে এই হরির নাম। আজকে দেখুন, পৃথিবীতে সব জায়গায় কান পাতলে যত দেশ আছে, আজকে দেখুন যে সমস্ত কান্ট্রিগুলো মানে তারা মুসলিম কান্ট্রি, সেখানেও এই হরির নামের আজকে ইস্কনের দৌলতে সেখানেও মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানেও হরির নাম হচ্ছে। চিন্তা করা যায় না। রাশিয়াতে নামের বন্যা বয়ে যাচ্ছে, আমেরিকাতে নামের বন্যা বয়ে যাচ্ছে, কোথায় না হচ্ছে বলেন তো? তা মহাপ্রভুর কথা আজকে মিলে যাচ্ছে। মহাপ্রভু বলে গেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে এই হরির নাম। কাজও হচ্ছে, কৃপা হচ্ছে। দেখুন, আপনি খেলায় অশ্রদ্ধায় যেরকমভাবেই আপনার নাম কানে যাক, মঙ্গল হবে। তার কারণ দেখুন, লঙ্কা খেলে কী হয়? লঙ্কা খেলে মিষ্টি লাগে তো, তাই তো? কীরকম লাগে লঙ্কা খেলে? খুব মিষ্টি লাগে। নিম পাতা খেলে কেমন লাগে?
সব জিনিসের ক্রিয়া আছে, জানেন তো? সেরকম হরির নামেও একটা ক্রিয়া হচ্ছে যে হরির নাম শুনলে পরে আপনার ভেতরে যতই মানুষ, দেখুন, ইচ্ছায় হোক, খেলায় হোক, অশ্রদ্ধায় হোক, হরির নাম কানে গেলে তার মঙ্গল হবে। বলছে গাছপালা পশু পক্ষী তারা তো নাম করতে পারে না, তাদেরও মঙ্গল হয়, তারা তো পারে না, কিন্তু তাদের ভেতরে আত্মা আছে। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে হয় মানব জনম। তা আমাদের জন্মটা একবারে হয়নি, আমরা অনেক গাছপালা হয়েছি, অনেক পশু পক্ষী হয়েছি, কীট বিষ্ঠার মধ্যে হয়েছি, তারপরে আস্তে আস্তে উত্তরণ হতে হতে আমরা এই মানব দেহ পেয়েছি। এই জন্ম দুর্লভ। তাই ঠাকুর বারবার বলছেন, শ্রীরামকৃষ্ণ বারবারই বলছেন যে ঈশ্বর দর্শন মানুষ জীবনের উদ্দেশ্য। তা আমাদের ঈশ্বর দর্শন হবে কিনা আমরা জানি না, চেষ্টা করে যেতে হবে। যাই হোক, গীতা পাঠ করলে একটু গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। আমি একটু গীতার মাহাত্ম্য পাঠ করবো, তার কারণ